নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো ভালো বলাটা ভুল হবে। তো মোটামুটি আছি। আর শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজ রবিবার আর এখন বাজে সন্ধে ওই 6:30 কি 7টার মতন হবে। ঘড়ির টাইমটা ঠিক জানি না। আর ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। আর যেহেতু মা আজকে একটু সুস্থ বললে ভুল হবে, মানে একটু থেকে আরও একটু সুস্থ, মানে মানে ওই যে 3-4 দিন খাচ্ছিল না, আজকে একটু পরিমাণে খেয়েছে। আর এটাই আর কি। তো এখানে আমরা আছি 4 বোন। আর বড়দি এসেছিল, বড়দি চলে গেছে একটু আগেই বাড়ি। আর মেজদি আছে, আর এটা শেষদি রান্না করছে। আর আমি আর আমার ওপরে এই দিদিটা। তো আজকে 4 জনে আছি। আর এদিকে রুটি হচ্ছে, সবার জন্য রুটি আর সিমাই হচ্ছে। আর এদিকে মায়ের জন্য সেদ্ধ তরকারি হচ্ছে, একটা সবজি আর ভাত হচ্ছে। মা রুটি খাবে না, তো যেহেতু ডাক্তার ওকে বলেছি রুটি খেতে, আর বলছে যে না আমি রুটি খাবো না। আর আমরা জোর করলাম না, ওর যেটা খেতে ইচ্ছে করছে, মানে ভালো লাগবে খেয়ে, তো সেটাই ওকে দেয়া হবে। তো এক মুঠোও তো খাবে না, তাই অল্প করে সেদ্ধ ঝোল আর এদিকে অল্প করে ভাতও বসিয়েছিলাম। আর এটা আমাদের চিকু বাবু। আর মা এই যে খাটের মধ্যে শুয়ে আছে, আর বাবা বসে আছে মাথার গোড়ায়। তো বাবা এই মাত্রই এলো, এসেই মায়ের কাছে বসেছে। আর এখানে জামাইবাবুরা বসে আছে, আর দিদি ভাই এরা সব শুয়ে শুয়ে ফোন দেখছিল। আর আমাদের দিকে রান্না বান্না কমপ্লিট, আর বাচ্চারা খেয়েও নিয়েছে। দুধ দুধ রুটি, কেউ দুধ মানে সিমাই দিয়ে রুটি খেয়ে সবাই ঘুমিয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে আর চিকুবাবু জেগেই আছে। তো এটা হলো সোমবার, তার পরের দিন। তো ভিডিও করছি, মানে আজকের ভিডিওটা দুদিনের ভিডিও মিলে একদিনে পোস্ট করছি। তো মানে এই যে এটা আমার জামাইবাবুদের পুকুর আর কি। তো অনেক মাছ আছে পুকুরের মধ্যে, তাই রোজ আমাকে ফোন করে বলে এই মাছ ধরেছি সেই মাছ ধরেছি দিদিরা। তো তাই ভাবলাম চলো, আর এসেছি যখন জামাইবাবুকে বলছি আর মাছ ধরবো। আর তাই এই যে ছিপ নিয়ে চলে এসেছি মাছ ধরতে। আর মাছের খাবার কতগুলো মাখিয়েছে দেখেছো, আমি কিছু করিনি, তো জামাইবাবুই মাখিয়েছে। আর এদিকে প্রথমে বরমশাই করলো, পারলো না, তারপরে আমি করলাম, আমিও ঠিক মতো করতে পারলাম না। আর তারপরে জামাইবাবু দেখিয়ে দিচ্ছি। আসলে ছিপটা অনেকটাই বড় আর ভারীও আছে। তারপর জামাইবাবু বললো ওখানে তোমরা ধরতে পারবে না, ধরতে হলে ওই বনটার কাছে যেতে হবে। তাই পুকুর ঘাটে ছেড়ে আমরা এই দিকটা এলাম। আর মাছের খাবারও দিয়েছে, তো মাছের খাবার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে বলেছিল, তারপরে মানে ছিপ দিতে বলেছিল আর কি। তো বরমশাই প্রথমে ছিপটাই করছিল, পারছিল না, তারপরে বলছে তুমি করো আর আমি বসি, আমার ভালো লাগছে না। তো আমি ছিপটা ফেলতে মাছ মানে বাটা মাছ ধরলাম আর কি। তো তেলাপিয়া বাটা মাছ, তো বড় বড় আরও গ্যাস মানে ওটা কি বলে রুই মাছ, আর কী সব মাছ টাছ আছে আমি ঠিক জানি না, পুঁটি মাছ। তো পরপর মানে মাছের খাবারটা যেহেতু দিয়েছি, তাই পরপর মাছগুলো এত মজা লাগছিল না ধরতে, আমি আর কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আসলে যখন ক্যামেরা অন করছি তখন মাছগুলো খুঁটাচ্ছে না আর খাচ্ছেও না, যখনই ক্যামেরা বন্ধ তখনই মাছগুলো পড়ছে। আর আমার মানে চিৎকার চেঁচামেচি শুনে আমার মেয়ে আর চিকুবাবু চলে এসছে মাছ দেখতে। এই দেখো, এ বলছে দাও মাসি আমি ধরবো, আমি ছাড়াবো। আর মাছের কাঁটা কত বড় আছে জানো, যেটাতে মাছ ধরা হয়। তো সেটা যদি হাতে বিঁধে যায়, তার জন্য ওকে আর দিলাম না। ও কিন্তু রেডি হয়ে আছে, দেখতেই পাচ্ছ মাছ ধরার জন্য। আর এটাও ধরেছি বাটা মাছ, আর বাটা মাছটা না ডিম পেড়েছে, মানে খেতে নাকি খুব স্বাদ হয়, ঠিক জানি না। তো বাড়ি থেকে আমার দিদি চেঁচাচ্ছিল, বলছে তুই তো একটা মাছ, আর তুই আর কি মাছ ধরবি, আমার চেঁচানো শুনে এরকম বলছে আর কি। তো যাই হোক, আর পরপর অনেক মাছ, মানে এত মজা লাগছিল মাছ ধরতে। তো মাছগুলো ধরতে ধরতেই দেখি বৃষ্টি চলে এলো, বেশিটা ধরতে পারিনি। আর এখানে আবার পুঁটি মাছ একটা ধরলাম। আর পুকুরের মধ্যে না জাপানি পুঁটিও আছে। আরও অনেক ধরার ইচ্ছে ছিল, ধরে না আমি বাড়িতে নিয়ে আসবো আর কি। তাই অনেকগুলোই মানে ধরছিলাম। দিদি বলছিল তুই যতগুলো পারবি তুই ধরে নিয়ে যা, তোর শখটা আগে মিটা। মানে আমি যখনই ফোন করলে আমি বলি তোর একা একা মাছ খেতে থাক আর আমাকে দিস না, এরকম বলি, তো তাই।
আর মানে বৃষ্টির জন্য বেশি ধরতে পারলাম না, কিন্তু মাছগুলো এখন এত মানে আঁধার দিলেই ছিপ ফেললেই মাছ পড়ছে। প্রত্যেকটা ছিপে এক দুটো হয়তো হচ্ছে না, কিন্তু পড়ছে আর কি। তো এই যে 4-5টা ধরতে নাই ধরতে বৃষ্টি চলে এলো। এই যে এতগুলো মাছ ধরেছি, 6টা-7টার মতন ধরেছিলাম, আর একটা পুঁটি মাছ ছিল। আমাকে তো ওরা ভীষণ লাগাচ্ছিল, বলে এতগুলো মাছ যে তুই ধরতে পেরেছিস সেটাই অনেক। তো বৃষ্টি দেখতেই পাচ্ছ তোমরা কেমন বৃষ্টি পড়ছে আর কি। আর এখানে এই যে 3 বোন মিলে এরা রান্না করছিল আর আমি মাছ ধরছিলাম। আর মা এখন স্নান টান করে, মানে স্নান টান করানো হলো, স্নান টান করানো হওয়ার পর একটু মৌসম্বি কেটে দেওয়া হয়েছে, মৌসম্বি খাচ্ছে বসে বসে আর কি। মানে আজকে একটু নিজে নিজে মানে বস করিয়ে রাখলে বসে থাকছে আর কি এরকম। তো সামনে আছে যে আমার ও আছে, তো বসে আছে আর কি মায়ের কাছে। আর এই দেখো বাটা মাছ পুরো ডিম পেড়েছে। তো আমার দিদি বলছে এই মাছগুলো না বাজারে অনেক দাম, যেগুলো ডিম পেড়েছে আর কি। তো যাই হোক, তো খুব জোরেই বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরাও তো বাড়ি যাব, বাড়ি যাওয়ারও তাড়া আছে, তাই আর কি রান্নাটাও চটপট করা হচ্ছে। আমাদের দুটো কত একটা ট্রেন আছে, তো হাওড় থেকে যেতে হবে খড়গপুর থেকে আবার সেদিকে তো 4টা 10-এ ট্রেন আছে, তখন মানে যেতে হবে আর কি। আর এখানে এই যে মায়ের জন্য সবজি কাটা হয়েছে, লাউ শাক, তারপরে বেগুন, আলু, আর এসব দিয়ে একটা মাছ দিয়ে আর পাতলা ঝোল করব আর কি, ঝোল করবে। আমি রান্নার হাত দিই না, মাছ ধরতে গিয়েছিলাম তো তাই। আর এদিকে আমাদের জন্য হচ্ছে সবজি আর মাছ, জামাইবাবু ও মাছ কিনে নিয়ে এসছে, বড় মাছ আর কি। তো পুকুরে ধরলেও হয়তো দেখা যাচ্ছে সে এই সময়টা পুকুরে মাছই পড়লো না। তো কী আর করার আছে। আর আমি এই দিদিকে বললাম যে দিদি মাছগুলো তুই বেছে দে, আর তুই যদি নিয়ে যেতে চাস তো মাছগুলো আমাকে বেছে দে, আর তাহলে আমি তোমাকে একটু ভাগটা দেবো আর কি। আসলে মাছ তো ধরে নেই, কিন্তু মাছ বাছতে আমার ভীষণ কষ্ট হয়, ইচ্ছেই করে না, তাই ওকে জোর জবরদস্তি করে ওকে মাছটা আমি বাছিয়েছি আর কি। তখন বলছে ঠিক আছে দে, আর বেছে দেই, আর যদি 2 পিস পাই তো। আর ওই এখানে গল্প করতে করতে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিল। আর এদিকে শেষদি, মানে এরা না জমজ জোড়া, যাদের বাড়িতে মা আছে সেই দি, আর আর এই যে রান্না করছে ওরা দুজন না জমজ জোড়া, দুজনেই সেজদি। আর ছোটোটা মানে এই এসছে দেখতে আর কি মাকে। আর ওই যে ওই রান্নাটা করলো, আর এই খুব সুন্দর রান্না করতে পারে, যে কোনো রান্না মানে পিঠা পুলি থেকে বলো, রান্না করা থেকে বলো, ভীষণ সুন্দর রান্না করে, স্বাদটাও খুব ভালো হয়। আর এদিকে মাছের তেল ঝাল হয়েছে, ওটা নামিয়ে তারপরে সবজি হবে। আসলে বাবাদের বাড়িতে মানে কেউ নেই মাকে দেখাশোনা করার জন্য। তো আগের ভিডিওতে মনে হচ্ছে আমি বলেছি, কেউ নেই বলাটা ভুল হবে। দেখো ভাই আর বাবা দুজনে থাকে, তো ছেলে মানুষ কেমন দেখবে বলো, তাই এখানে নিয়ে আসা হয়েছে। আর দিদিদের বাড়ি বেশিটা দূর না, কাছেই আর কি। কাছে বলতে তুমি যদি হেঁটে যাও তাহলে তোমার হয়তো 25 মিনিট মতো সময় লাগবে, আর যদি বাইকে যাও তাহলে 5 মিনিট কি ওই 5 মিনিটের মধ্যেই তুমি পৌঁছে যাবে আর কি, এরকম যদি বাইকে যাও। তো এতটা মানে দূরত্ব আছে আর কি। তো তার জন্য এখানে নিয়ে আসা। আর মেজদি চলে গেছে সকালে, বাড়ি চলে গেছে আর কি, ঘুম থেকে উঠে। জামাইবাবু অফিসে যাবে, তারও তো রান্না বান্না আছে, তাই বাড়ি চলে গেছে। ও বলেছে দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে আসবে, আর বড়দিও আসবে বিকেলের দিকে। ততক্ষণে আমরা চলে যাব বাড়ি আর কি। আসলে থাকলেও হতো, যাওয়ার ইচ্ছেটা তো একটুও নেই, থাকার ইচ্ছে বেশি ছিল যে আরেকদিন থাকি। কিন্তু আমার বড়মশাইয়ের স্কুলে না নতুন হেড স্যার এসছে আর কি, তো এখন তো ছুটি নিলে হবে না, তাই আর কি নিল না। আর
অনেকটাই যখন একটু বেটার তাই চলে যাচ্ছি। তো আবার এই কদিন পর হয়তো আবার আসবো দেখতে আর কি। তো মাছের মানে ঝোল দেখেই আমার খেতে ইচ্ছে করছে। আর এদিকে মাছ কাটা রেডি। আর এবার দিদি যাবে ধুতে। পুকুর থেকে ধুয়ে আনবে। যেহেতু এখন এদের টাইম কলের জল সবসময় তো আর আসে না। আর অনেক লোক ব্যবহার করছি, জলটাও ফুরিয়ে যাচ্ছে এরকম। তো আমরা তো তাড়াহুড়া করে স্নান করলাম। স্নান-টান করে মানে এক মুঠা ঝাঁক করে খেয়েছি। এক মুঠা খেয়েছি, তারপরে এসে এই যে স্টেশনে বসে আছি হাওরে। জামাইবাবু আর আমার ছেলে দিয়ে গেল। ছেলে মানে আমার দিদির ছেলে, তো দিয়ে গেল আর কি। প্রথমে ভেবেছিলাম টোটোয় আসবো, আর রাস্তা এত খারাপ না, টোটোয় চাপতেও ওখানে ভয় করে। তাই ওদিকে বললাম চলো, বৃষ্টি পড়ছে না যখন দিয়ে আসো, ওরাই দিয়ে গেল। তো একটু পরে ট্রেন এলো। ট্রেনের মধ্যে উঠে আমরা খড়গপুরে 1 ঘন্টা বসেছিলাম। তারপরে এলাম বাড়ি। আজকে ট্রেনে ভীষণ পরিমাণে ভিড় ছিল, কারণ আজকে সোমবার, জল ঢালতে গিয়েছিল, সবাই ফিরছে আর কি তাই। আর মাছগুলো এনেছিলাম যে কাঁচা, তো সেইগুলো দেখছি খুব সুন্দর টাটকাই আছে, একটুও গন্ধ হয়নি, কিচ্ছু না, যেহেতু একটু নুন মাখিয়ে রেখেছিলাম তাই। আর এসেই আমি আগে জামা কাপড় চেঞ্জ করে আগে কড়াই বসিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে ঘরের কাজগুলো আমি সারছি। তো মাছ ভাজা করতে করতেই আর কি। আর মাছগুলো না খুব স্বাদ, যেহেতু কোনো কিছু মেডিসিন দেয় না পুকুরে, তাই মাছগুলো খুবই স্বাদ আর খেতেও ভালো লাগছে আর কি। তো চলো তাহলে, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, ততক্ষণে আমি আমার ঘরের কাজবাজগুলো সেরে নিই, তারপরে সন্ধে রান্নাটা করব। এখন কিন্তু সন্ধে হয়নি, ওই 6:30 মতন বাজে, সন্ধে হয়ে হয়ে এসছে। তো বাইরে খুব বৃষ্টি পড়ছে। এখন যে ভেজা জামা কাপড়গুলো এনেছিলাম, স্নান করেই তো ভেজা জামা কাপড়গুলো এনেছি, সেগুলো সব এক সাইডে রাখবো। আর জামা কাপড় সব মানে গোছগাছ করবো আর কি। তো চলো তাহলে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।